ভালো মানুষ হওয়া ভালো, কিন্তু সবাইকে অন্ধভাবে বিশ্বাস করা ভালো না। আজকে আমি 5টা বিষয় নিয়ে আলোচনা করবো, সেগুলো জানলে আপনার লাইফে হচ্ছে অন্যভাবে চেঞ্জ হয়ে যাবে, এটা আমি শিওর দিয়ে বলতে পারি। নাম্বার 1, যে শুধু প্রয়োজনের সময় আসে। একটা জিনিস লক্ষ্য করবেন, আপনার আশেপাশে অনেক মানুষ আছে, কিন্তু অনেক মানুষই আছে শুধু প্রয়োজনে আসে, প্রয়োজন শেষ হয়ে গেলে তারা চলে যায়। তো এই জিনিসটা আপনি কীভাবে বুঝবেন? আপনি হচ্ছে অনেকভাবে বুঝতে পারেন। আমি এই কথাটা এই জন্য বললাম, কারণ আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা হচ্ছে প্রয়োজনে শুধু আসে, দেন এমনিতেই তারা মানে আমাদের ফোনও নেয় না, এমনিতেই একটা ফোনও দেবে না ভাই। আমার কাছে যখন আর কি টাকার দরকার লাগে বা যে কোনো কিছু দরকার লাগে, তখন আসলে তারা আমার কাছে ফোন দেয়, এমনিতেই মানে তাদের কোনো খবরই নাই। সো এটাই হচ্ছে আর কি স্বার্থপর বলে, মানে আর কি দেখবেন এমনও মানুষ আছে যারা হচ্ছে মানে ফোন দিয়ে বলবে কেমন আছো, এইটা তো স্বাভাবিক বলতেই পারে, না বলতে পারে, বাট তারা 2টা কথা বলার পরই হচ্ছে আপনার স্বার্থ নিয়ে কথা বলবে। যেরকম হচ্ছে যে ভাই আপনার কাছে কি এটা আছে, বা আপনি ওই জায়গায় যেতে পারবেন, দেন বা তুই করে যা কিছু বলে আর কি, তুই করে বলতে পারে যা আপনার যা কিছু বলে আর কি। সো এটা হচ্ছে আর কি নাম্বার 1। নাম্বার 2, যে আপনার সাফল্যর খুশি হই। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনার হচ্ছে মানে সাফল্য দেখে যারা হচ্ছে খুশি হয় তারাই হচ্ছে সঠিক মানুষ, ঠিক আছে? আর যারা হচ্ছে আপনার মানে আপনি হচ্ছে তাদেরকে দেখলেই বুঝতে পারবেন। আমার সাথে এক্সাম্পল যেটা করে, মানে আমার যে কোনো একটা আর কি যদি সফল হয়ে একটা কাজে, দেখা যাচ্ছে আমার আশেপাশে অনেকে হচ্ছে মানে আর কি মন নিয়ে হচ্ছে কারাকারি, মানে আমার পাশে অনেকেই হচ্ছে মন খারাপ বা আমাকে নিয়ে হচ্ছে সমালোচনা করে। তো তাদেরকে দেখলে আমি এমনিতেই বুঝতে পারবি, মানে তাদের সাথে কথা বলে না কেন, আমার একটা মানে পাওয়ারফুল হচ্ছে মানে ব্রেইনের সিগনাল যায় যে এই মানুষটা তখন নিয়ে খারাপ বলতেছে, এটা আমি অটোমেটিকলি বুঝা পেলি। তো এটা আর কি আমি অবশ্যই ব্রেইন সাইকোলজি নিয়ে আমি একটা যদি আর কি বলেন, তাহলে অবশ্যই ভিডিও নিয়ে নিব, আপনার ব্রেইন আর মানুষের ব্রেইনকে কীভাবে আর কি বুঝবেন। সো এটা আর কি যদি জানতে চান অবশ্যই কমেন্টে বলতে পারেন। সো আপনার হচ্ছে লক্ষ্য রাখবেন যে আপনার সাফল্য দেখে যারা হচ্ছে জহলে তাদেরকে আপনি বাদ দিয়ে দিবেন জীবন থেকে বাদ না দিলেও তাদের সাথে কথা বলার দরকার নাই, ঠিক আছে? আর নাম্বার 3 যেটা আছে, যে আপনার গোপন কথা হচ্ছে অন্যকে বলে। আপনি হচ্ছে কোনো না কোনোভাবে হচ্ছে বুঝতে পারবেন যে হচ্ছে আপনার গোপন কথা অন্য কারো কাছে কীভাবে গেল। তো প্রথমে হচ্ছে সন্দেহ করবেন আপনার কাছের মানুষকে, যাকে হচ্ছে আপনি এই কথাটা বলছেন। দেন সেও যদি নাও বলে, মানে যদি আর কি বলে যে ভাই আমি বলি নাই, দেন তারপরে কীভাবে বুঝবেন বিষয়টা হচ্ছে, আপনি হচ্ছে প্রথমত তাকে জিজ্ঞাসা করতে পারবেন যে ভাই আপনি এই কথাটা বলছেন কার কাছ থেকে শুনছেন। এটা অবশ্যই নাও বলতে পারে, সিম্পল বিষয়, বাট আপনি হচ্ছে তার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারবেন যে আসলেই মনে হয় হচ্ছে সে হচ্ছে মানে সেই হচ্ছে তাকে কথাটা বলছে। তো এই ধরনের মানুষ থেকে অবশ্যই দূরে থাকবেন। তো এই জন্য বললাম সবাইকে হচ্ছে আপন ভাববেন। নাম্বার 4 যেটা বলো সেটা হচ্ছে যে আপনাকে সবসময় ছোটো করে। ধরেন একটা পার্টি কিংবা আর কি বন্ধু বান্ধবের মধ্যে গেছেন, সবসময় হচ্ছে আপনাকে টিটকারি করে সবসময়। সো এই ধরনের মানুষ থেকে অবশ্যই দূরে থাকবেন। আপনার জীবনে ভাই সে না থাকলে কিচ্ছু আসবে না। বিশ্বাস করবেন কি না জানি না, আমার কাছে বর্তমানে একজনও নাই। সো আমি যদি আর কি রাস্তা দিয়ে হাঁটি, অনেকে ডাকে, এইটাই হচ্ছে আমার সফলতা আমি মনে করি। ভাই বাজার আর কি আছে, সো তারা তো অবশ্যই আছে, দেন তাদেরকে আমি সত্যি অনেক মন থেকে ভালোবাসি। বাট এমনিতে আর কি ক্লোজ আর কি যে ফ্রেন্ডগুলো আছে, কয়েকজন আছে, 2-3 জন আছে। সো এছাড়া আমার এত বেশি বন্ধুবান্ধব নাই, বাট ডাক দিলে হচ্ছে অনেক মানুষ চলে আসবে। সো আপনাকে হচ্ছে যদি আর কি যারা হচ্ছে মজা ঠাট্টা করে, সো এই ধরনের মানুষ থেকে অবশ্যই হচ্ছে দূরে থাকবেন, যাতে করে মানে তাতে করে হচ্ছে আপনার সম্মানও হচ্ছে বৃদ্ধি পাবে। মানে আর কি ধরেন 1-2বার হচ্ছে মজা করতেই পারে বন্ধুবান্ধবের মধ্যে, কিন্তু বারবার করলে এটা আপনাকে নিয়ে মজা করে না, আপনাকে নিয়ে হচ্ছে আর খারাপ একটা মন্তব্য করতেছে, সেইটা হচ্ছে আপনার বুঝতে হবে, ঠিক আছে? আর নাম্বার 5 যেটা, সেটা হচ্ছে যে বারবার মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বুঝবেন মানে আপনার কথা হচ্ছে তাকে নিয়ে বলবে, আর কথা হচ্ছে আপনাকে আর কি বলবে। মানে বুঝবেন যে আপনার একজন ফ্রেন্ড আছে, সো ফ্রেন্ড হচ্ছে আপনি সব কিছু শেয়ার করেন, বাট ওই কথাগুলো হচ্ছে অন্য আরেকজনের কাছে শেয়ার করে। সো আপনাকে এসে এক কথা বলে, তাকে গিয়ে আবার আরেক কথা বলে। তো এই ধরনের মানুষ থেকে অবশ্যই দূরে থাকবেন। এবং যারা আর কি মিথ্যা কথা বলে তাদেরকে হচ্ছে আপনি এমনিতেই বুঝতে পারবেন। তো আমি আগে বলেছি মিথ্যা কথা যারা আর কি বলে, তো সেইটা কীভাবে জানবেন সেটা জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি এই ধরনের ভিডিও একটা নিয়ে আসবো খুব শীঘ্রই, যদি আর কি কমেন্ট করেন। তো যাই হোক গাইস, আশা করি কিছুটা হলো বুঝতে পারছেন। কিছু মানে অল্প সময়ের ভিতরে হচ্ছে আমি টুকটাক ধারণা দেওয়ার চেষ্টা করেছি, হচ্ছে ভালো মানুষ কীভাবে চিনবেন। তো যাই হোক গাইস, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর এরকম ভিডিও দেখছিলেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। নয়ন ব্লগ ইজ এ মোটিভেশনাল। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই। এসে হচ্ছে একটাই কথা বলবো, মানে বিশ্বাস করেন বাট একটু সময় নিয়ে।